নতুন একটা দিনে শুরু করতে যাচ্ছি সেবা স্ট্রিট লাইব্রেরির সাথে নতুন এক গল্প নিয়ে। চট্টগ্রাম থেকে সেবা স্ট্রিট লাইব্রেরির যে কার্যক্রম আমরা শুরু করেছিলাম, চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে সেবা স্ট্রিট লাইব্রেরি যাচ্ছে দেশের অন্য এক প্রান্তে, অন্য এক শহরে তার নতুন গল্প লিখতে। সকাল সকাল আমাদের সেবা টিম আমরা বেরিয়ে পড়ি চট্টগ্রাম থেকে আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যাত্রা শুরু করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেকে আমাদেরকে পাগল বলবে। আমি বলেছিলাম যে আমাদের সেবা স্ট্রিট লাইব্রেরি প্রোগ্রামটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আজকের এই যাত্রাটা তারই একটা মাইল ফলক। এখানে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে 400 কিলোমিটারের অধিক দূরত্বের কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এটা খুবই স্পেশাল, কারণ আমাদের এই কার্যক্রমটা শুরু হওয়ার একদম প্রথম থেকে আমরা এত দূরে একটা জায়গায় যাচ্ছি। আমাদের কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করব। আস্তে আস্তে আমরা বাকি যেই জেলাগুলো, সেই জেলাগুলোর দিকেও যাব। তবে এটা সবাই স্পেশাল হয়ে থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম যাত্রা, যেটা চট্টগ্রামের বাইরে। তো আপনারা আমার সাথে থাকুন, কোথায় যাচ্ছি দেখার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকায়, কিন্তু আমাদের গন্তব্য ঢাকা থেকে আরও একটু দূরের অন্য একটা শহরে। যার কারণে আমরা ঢাকা থেকে বেরিয়ে পড়ি আমাদের সেই নতুন গন্তব্যের উদ্দেশ্যে। মাওয়া ভাঙ্গা রুট হয়ে পদ্মা সেতু দিকে যাচ্ছিলাম আমরা। পদ্মা সেতু পার হতে হতে আমরা ভাবছিলাম আমাদের সেবা স্ট্রিট লাইব্রেরির কার্যক্রমটা আমরা যে নতুন শহরে যাচ্ছি সেই শহরের মানুষগুলো কিভাবে নেবে, যেহেতু সেবা স্ট্রিট লাইব্রেরির মতো কোনো কার্যক্রম সেই শহরে কখনো হয়নি কিংবা তারা কখনো দেখেনি। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম সেবা স্ট্রিট লাইব্রেরিকে পাওয়ার পর তাদের প্রতিক্রিয়াটা দেখার জন্য। আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের নতুন গন্তব্যে। রাস্তার দুই পাশে সবুজ মাঠ দেখতে দেখতে আমরা ছুটে চলছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরপর হাইওয়ে রুট থেকে বের হয়ে আমরা ঢুকে পড়ি গ্রামের একটা রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে, এবং অবশেষে আমরা চলে আসি আমাদের সেই ঠিকানায় যেখানে আমাদের সেবা স্ট্রিট লাইব্রেরির আজকের কার্যক্রমটা আমরা করতে যাচ্ছি। এখান থেকে তুমি এখানে বসো না খেলার মাঠে, ওই যে খেলার মাঠে যখন আসবা বিকালে অথবা দুপুরে, এটা বাইরে থাকবে, এখান থেকে বই নিয়ে পড়ে আবার রেখে দিবা আর কি। সেবা স্ট্রিট লাইব্রেরি বক্সটা দেখে তারা মাঠ থেকে ছুটে আসছিল বক্সটা দেখার জন্য, এবং তারা এত বেশি কৌতূহল নিয়ে এই বক্সটা নিয়ে জানতে চাচ্ছিল। আমাকে অনেক রকম তারা প্রশ্ন
করে যাচ্ছিল একের পর এক, এবং এরপর আমি তাদেরকে বোঝাচ্ছিলাম কেন এই বক্সটা এখানে নিয়ে আসছে এবং তারা এই বক্সটা নিয়ে কি করবে। এরপর সবাই আমার পিছন পিছন যাচ্ছিল, আমি সবাইকে দাঁড় করালাম ছবি তোলার জন্য। ঠিক আছে, তার চেয়ে তোমরা একটু দেখো, থাকলে কিন্তু সবাই পড়তে পারবো, অনেকদিন থাকবে। তোমরা যদি পড়ো তাহলে আমি আরো বক্স এখানে পাঠাবো, ভাইয়ারা আছে, ভাইয়ারা বসাই দিবে। ঠিক আছে, একটু দেখিও, তোমরা খেলা করো। সবাই খুবই আগ্রহ নিয়ে জানতে চাচ্ছিলেন আমরা কোথায় যাচ্ছি। সেই আগ্রহটা আর দীর্ঘায়িত করব না, আমরা চলে আসলাম যশোরে সাইবা স্ট্রিট লাইব্রেরির এবারের কার্যক্রমের অংশ হিসাবে। আমরা আসলাম যশোরের খুবই বিখ্যাত এবং ঐতিহাসিক পুরানো একটা স্কুল, জঙ্গল ভাদাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, যেটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়। যশোরের শহরের দূর দূরান্ত থেকে এই স্কুলে শিক্ষার্থীরা আসেন পড়াশোনার জন্য। সেই পড়াশোনাটাকে আরও বেশি একাডেমিক বইয়ের পাশাপাশি সাহিত্যের যেই অংশ আমাদের, সেই সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি করার জন্য এবং পাঠক সৃষ্টি করার জন্য আমাদের সাইবা স্ট্রিট লাইব্রেরির যে কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার, সেই জায়গা থেকে আমরা এই স্কুলে আমাদের সাইবা স্ট্রিট লাইব্রেরির কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি যশোরের। আশা করি এই স্কুলে যারা শিক্ষার্থীরা আছেন তারা বইমুখী হবেন এবং বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং আরও নতুন নতুন পাঠক সৃষ্টি হবে। এবং সাইবা স্ট্রিট লাইব্রেরির যে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, এই স্কুল থেকে যারা বের হয়েছেন তারা এই কার্যক্রমটাকে দেখবে এবং তারাও সেই জায়গাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সাইবা স্ট্রিট লাইব্রেরিটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সাথে অংশগ্রহণ করবে। এবং আরও একটা কথা বলে রাখি, সাইবা স্ট্রিট লাইব্রেরির কার্যক্রম আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের স্কুল, কলেজ কিংবা যে কোনো পাবলিক প্লেসে যদি আমাদের সাইবা স্ট্রিট লাইব্রেরি কার্যক্রমটা নিয়ে যেতে চান, কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্যানার দেওয়া আছে আমাদের বক্সের উপর। আপনারা খুবই সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা পৌঁছে যাবো সাইবা স্ট্রিট লাইব্রেরি কার্যক্রম নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।